নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি মঞ্জিরা। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আপনাকে আমরা জানাবো ব্যবসায়িক ও অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ক্ষমতা কমলে ভারতীয় পাসপোর্টের। আগে ক্ষমতার দিক থেকে বিশ্বে ভারতের পাসপোর্টের স্থান ছিল 84 নম্বরে। কয়েক ধাপ পিছিয়ে এখন তা নেমে এসেছে 85-তে। বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের ক্ষমতা নির্ভর করে ভিসা ফ্রি এন্ট্রির ভিত্তিতে, অর্থাৎ ভিসা ছাড়াই কতগুলি দেশে প্রবেশ করা যায় তার ভিত্তিতে। বিভিন্ন দেশের পাসপোর্টের ক্ষমতা ধারণা পাওয়া যায় হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারত এখন 84তম স্থান থেকে 85তম স্থানে নেমে এসেছে। ভারতীয় নাগরিকরা 62টি দেশে ভিসা ছাড়াই পা রাখতে পারেন। এই দেশগুলির মধ্যে রয়েছে ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বার্বাডোস, থাইল্যান্ড, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মরিশাস এবং ইন্দোনেশিয়া ইত্যাদি। হেনলে পাসপোর্ট ইন্ডেক্সের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে ফ্রান্স। এরপরে তালিকায় আছে জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন। চলতি বিপণন বছরে 2023-24 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের চিনির উৎপাদন 2.48% কমে 22.30 মিলিয়ন টন হয়েছে। আগের বছর একই সময় তা ছিল 22.93 মিলিয়ন টন। ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশনের অর্থাৎ ISM এর তথ্য অনুযায়ী চলতি বিপণন বছরে চিনির উৎপাদন 10% কমে 33.05 মিলিয়ন টন হতে পারে, যা গত বছর 36.62 মিলিয়ন টন ছিল। ISM এর মতে 15 ফেব্রুয়ারি পর্যন্ত মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট এবং তামিলনাড়ুতে চিনির উৎপাদন কম ছিল। যদিও এই সময়ের মধ্যে উত্তরপ্রদেশে চিনির উৎপাদন বেড়ে হয়েছে 67.7 লক্ষ টনে। এক বছর আগের একই সময় তা ছিল 61.2 লক্ষ টন। এ সময় দেশে প্রায় 505টি কারখানা চালু ছিল। বেকায়দায় পেটিএম পেমেন্টস ব্যাংক। এই পরিস্থিতিতে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার বা TPAP হওয়ার জন্য চলতি সপ্তাহে NPCI এর কাছে যৌথভাবে আবেদন করতে চলেছে পেটিএম এবং অ্যাক্সিস ব্যাংক। এই অনুমোদন পেলে পেটিএম তাদের UPI পরিষেবা চালিয়ে যেতে পারবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে পেটিএম এর মূল সংস্থা 197 কমিউনিকেশনস তার নোডাল অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংকে সরিয়ে ফেলে। এখন তাদের UPI পরিষেবা দেওয়ার জন্য একটি যৌথ আবেদন জমা দিতে হবে। পেটিএম এবং অ্যাক্সিস ব্যাংকের তরফে এ বিষয়ে NPCI আধিকারিকদের আলোচনা শুরু হয়ে গিয়েছে বলে খবরে প্রকাশ। বর্তমানে পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে তার UPI পরিষেবা প্রদান করে পেটিএম, কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকের কার্যকলাপ সীমাবদ্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক। 15 মার্চের পরে পেটিএম ব্যবহারকারী ফাস্ট্যাগের মতো পরিষেবাগুলি ব্যবহারের জন্য ওয়ালেটে টাকা যোগ করতে পারবেন না বা UPI কাজ করবে না। প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, তাদের জন্য একটি বিশেষ FD প্রকল্প চালু করেছে PNB হাউজিং ফাইন্যান্স। এই হাউজিং ফাইন্যান্স কোম্পানি প্রবীণ নাগরিকদের FDতে 8.30% সুদ দিচ্ছে, তবে এই অফার সীমিত সময়ের জন্য। PNB হাউজিং ফাইন্যান্সের বিজ্ঞপ্তি অনুসারে 23 মাসের ফিক্সড ডিপোজিটের সুদ 60 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য বার্ষিক 4% এবং প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক 8.30% হবে। বর্ধিত সুদের হার কার্যকর হবে 2024 সালের 31 মার্চ করা সমস্ত নতুন এবং পুনর্নবীকরণ করা FDর ক্ষেত্রে। এই FD প্রকল্পে লগ্নির ন্যূনতম অর্থ 10,000 টাকা। ব্যবহারকারীদের সুবিধার্থে নিজেদের অ্যাপ বা ওয়েবসাইটে নয়া ফিচার যুক্ত করল IRCTC। এর ফলে আরও সহজ হয়ে যাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটা। সংস্থার ঘোষণা অনুযায়ী IRCTCর অ্যাপ বা ওয়েবসাইটে এখন থেকে পাওয়া যাবে অটো পের সুবিধা। এই ফিচারের মাধ্যমে টিকিট বুকিংয়ের সময় সিট কনফার্ম হলেই আপনার টাকা কেটে নেওয়া যাবে। নেওয়া হবে। সিট কনফার্ম না হলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে অপশনের উপরে এই ফিচার দেখা যাবে। অটোপের মাধ্যমে টিকিট বুক করলে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে না। শুধুমাত্র টিকিটের মূল্য ব্লক করা হবে। ফলে ট্রেনের সিট শেষ পর্যন্ত কনফার্ম না হলে টাকা কাটা হবে না। ফলে রিফান্ডের জন্য আবেদনের ঝক্কিও পোয়াতে হবে না যাত্রীদের। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি 9-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি 9 বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।